জয়, এখন থেকে তোমায় কিন্তু খুব সাবধানে থাকতে হবে। আমি তোমায় চোখে চোখে রাখবো, কিন্তু তুমি আমাকে না বলে কোথাও যাবে না। এরা আমায় খুব মারে, তুমি এদের সাথে একদম কথা বলবে না। আমি বলেছি না, তোমাকে কেউ কোনো দিনও মারবে না। গুড বয়। জয়, না, আমায় মেরো না, আমি আর এরকম কখনো করবো না, আমায় মেরো না। জয়, উনি তোমার বড়দা। ছেড়ে দাও আমায়, আমায় মেরো না, আমায় মেরো না, আমায় মেরো না। জয়, জয়, কি করছো? যে ভালোবাসে সে শাসনও করে, কেন তুমি কষ্ট পাচ্ছ? জীবনে কোনোদিন ভাই বোনেদের গায়ে হাত তুলিনি। ওদের মাকে আমি কথা দিয়েছিলাম কোনো কষ্ট আমি কোনোদিন দেব না, অথচ কাল ভুল করে। কাল তুমি কোনো ভুল করনি, ভুল করেছো এতদিন তোমার ভাই বোনদের শাসন না করে। ভালোবাসাকে সবাই দুর্বলতাই ভাবে। আর জয়ের বিষয় তোমার কোনো চিন্তা নেই, ওকে আমি সুস্থ করে তুলবো। আমি তোমাকে কথা দিলাম। হাঁ করে কি দেখছো? বলো কি দেখছো? মা। মা? তুমি আমার মায়ের মতো। মার কথা তোমার মনে পড়ে জয়? ছেলেবেলার সব কথা তোমার মনে পড়ে? কি ভাবছো? মায়ের মতো তুমি। সাবধান, সর্বনাশ, সর্বনাশ ঘনিয়ে আসছে চৌধুরী পরিবারের ওপর। চৌধুরী কনস্ট্রাকশন এতদিন ধরে সততা নিষ্ঠার সঙ্গে ব্যবসা করে আসছে, আজ সততার সেই সুনামের ওপর কালো দাগ লেগে গেল। যেভাবে বিল্ডিংটা ভেঙে পড়েছে, এর দায় এড়ানোর তো কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই। ক্ষতিপূরণ দিতে গেলে তো আমাদের অনেক টাকা লোকসান হয়ে যাবে। হ্যাঁ, টাকা নয়, টাকা নয়, সমস্যা আরো অনেক গভীর। প্রশাসন চৌধুরী কনস্ট্রাকশনের অফিস সিল করে দিয়েছে। আজই সব ডিরেক্টরের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরোবে। হয় পালাও, নালে জেলে যাও। যা হয়েছে দাদার গাফিলতিতে হয়েছে, তার দায় চৌধুরী কনস্ট্রাকশন নেবে না। রোহিত, উত্তেজনা নয়, মাথা গরম করার সময় এটা নয়। কোম্পানির ডিরেক্টর তোমরা দুই ভাই, কাজী দায় তোমাদের দুজনের। ওই বউ এই বাড়িতে পা দিতে না দিতেই একটার পর একটা অঘটন ঘটেই চলেছে, এরপর আরো ঘটবে। ডাইনি 19 বিষ। আর কিছু? কিছু না, আরো অনেক কিছু। যদি নিজের ভালো চাস, যদি এ বাড়ির সকলের মঙ্গল চাস, তাহলে যা
ওই মেয়েটাকে যেখান থেকে নিয়ে এসেছিস সেখানে ফেরত দিয়ে আয়। মুদ্রা কথাটা হচ্ছে, আমি তোর মামি আমরা তো বাড়ির মঙ্গল চাই। এখন বাড়ির মঙ্গল তোর মামি যেটা বলতে চায় নির্ভর করে বাড়ির বউয়ের গুণের উপর। তাই এই কদিনে তোমাদের মনে হলো মুকুলের কোনো গুণ নেই? ও এ বাড়ির অলক্ষী। রোহিত, চিৎকার করবে না। আজকে তোমার একগমির কারণে আমরা সবাই বিপদের অগাধ জলে ডুবতে চলেছি। চৌধুরী ডিস্ট্রিবিউশনের ফ্যাক্টরিতে শ্রমিকরা ধর্মঘট করেছে। চৌধুরী কনস্ট্রাকশনের বাড়ি ভেঙে আমাদের সবার জেলে যাওয়ার উপক্রম হয়েছে। আমি বেঁচে থাকতে তোর গায়ে কোনো আঁচ লাগতে আমি দেব না রোহিত। এসব তো আবেগের কথা। একজন ডিরেক্টর হিসাবে চৌধুরী কনস্ট্রাকশনের এই দুর্ঘটনার দায় রোহিত এড়াবে কি করে? পরিস্থিতি যদি এরকমই হয় তাহলে রোহিত আমাকে ব্যাক ডেটে একটা পদত্যাগপত্র দিয়ে দেবে। জেল হলে আমারই হবে। হ্যাঁ, রোহিত তোর নামে লিখে দেবে? এ তো রীতিমতো ছোট ভাইকে বঞ্চিত করার পরিকল্পনা। ও তার মানে আমাকে চৌধুরী কনস্ট্রাকশন থেকে সরিয়ে দেওয়ার জন্য বাড়ি ভাঙার প্ল্যানটা তুমিই করেছো? রোহিত, আমার এত বড় ক্ষতি তুমি কেন করতে চাইছো দাদা? দুদিনের পরিচয় ওই বউই তোমার কাছে তোমার জীবনে আমাদের সবার চেয়ে বড় হয়ে দাঁড়ালো। আমার ভাই বোনেদের জন্য আমার নিজের সব সুখ আমি বিসর্জন দিতে পারি। পারতে, যদি আমরা তোমার নিজের ভাই বোন হতাম। আজকে বুঝলাম সৎ দাদা অসৎই হয়, যে একটা রাস্তার মেয়ের জন্য নিজের ভাই বোনকে পর করে দিতে পারে। দাদা, তুমি তোমার ওই কুড়িয়ে পাওয়া বউকে সিঁদুরের অধিকার দিতে পারো, কিন্তু আমরা ওকে চৌধুরী বাড়ির অধিকার দিতে পারবো না। প্রজানুরঞ্জন প্রজানুরঞ্জন প্রজানুরঞ্জনে রামচন্দ্র সীতাকে পাঠালেন নির্বাসন, আর ভাই বোনের ভালোর জন্য একটা অলক্ষী কুলক্ষণাকে। বাস বাস, একটা সরল অসহায় মেয়েকে অকারণে অপবাদ দিতে হবে না। কি চাইছো তোমরা? মুকুল এ বাড়ি থেকে চলে যাক, তাই তো? ওকে চলে যেতেই হবে, হ্যাঁ, না হলে আমরা সবাই এ বাড়ি ছেড়ে চলে যাব। না না, এত কষ্ট তোদের করতে হবে না। আমি মুকুলকে নিয়ে এ বাড়ি থেকে বেরিয়ে যাব। তুমি বেরিয়ে যাবে মানে? আমাদেরকে এত বড় বিপদের মধ্যে ফেলে তুমি পালাতে চাইলেই আমরা তোমাকে পালাতে দেব? রোহিত ঠিকই বলছে, ঠিক। সবাইকে এত বড় ঝামেলায় জড়িয়ে দিয়ে নিজে সরে পড়া, সে তো আর বড় ভাইয়ের কর্তব্য হতে পারে না। তুমি তোমার বউকে এখান থেকে চলে যেতে বলো দাদা, নইলে আমরাই ওকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেব। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।